একসময় গ্রাম বাংলার রান্নাঘরে বিশেষ স্থান ছিল তেলাকুচু শাকের। এই শাক শুধু স্বাদেই নয়, গুণেও অসাধারণ। দেখতে খানিকটা কুঁদরি গাছের মতো। আজ আমি নিয়ে এসেছি পুষ্টিকর আর হেলদি তেলাকুচু পাতার ডাল। শাকগুলো ভালো করে বেছে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। এখানে নিয়েছি কিছুটা কুচনো আলু আর কুচনো পেঁয়াজ, সাথে দুটো কাঁচা লঙ্কা। আমি মসুর ডালে বানাচ্ছি, তোমরা চাইলে এটা অন্য যে কোনো ডালেও বানাতে পারো, কিন্তু মসুর ডালে এটার হেলথ বেনিফিট বেশি পাওয়া যায়। ডালে প্রচুর পরিমাণ পাউডার থাকে, তাই ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না সাদা জল বেরিয়ে আসছে ততক্ষণ। বর্ষার ঋতুতে ভাইরাস আক্রান্ত জ্বরের পরে এই রেসিপি কিন্তু সবার জন্য খুব জরুরি। রুচি ফিরিয়ে আনতে আর সাথে শরীরকে চাঙ্গা করে তুলতে। গ্যাসের ফ্লেম লো রেখে অল্প তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা নাড়াচাড়া করে নিচ্ছি। হেলথ বেনিফিট বজায় রাখতে এই রেসিপিতে যা কিছু সবজি নাড়াচাড়া করব, কোনোটাই কিন্তু ছ্যাঁকা লাগাবো না। এবার দিয়ে দেবো আলু তোমাদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারো। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার হেসেলে সবাইকে ওয়েলকাম। আদাটা এখানে দিচ্ছি গ্রেট করে, তবে থেতো করে দিলে গুণাগুণটা বেশি পাওয়া যাবে, তবে বেটে দেবে না। এভাবে গ্রেট করে কিংবা থেতো করেই দিতে হবে। ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। আদাটাও জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, ভাজা ভাজা কিন্তু করবো না। এবার দিয়ে দিচ্ছি শাকটা। একেবারে ঘরোয়া এবং সহজ ডাল, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একেবারে সোনা। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। যারা হেলদি খেতে চান তাদের জন্য এমন ডাল একদম আদর্শ। জ্বর, সর্দি বা হজমের সমস্যা থাকলে তেলাকুচু শাক অনেক উপকারে আসে। শাক নাড়তে নাড়তে যখন কমে আসবে, তখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। খুব কম ক্যালোরি আর অনেক বেশি উপকার। আসলে এই শাকটা একটা ওষুধ। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল, আর সিদ্ধ হতে যে পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার প্রথমেই ফ্লেমটাকে হাই করে দেব, তারপর ফ্লেমটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু, ডাল আর ডাঁটা সেদ্ধ হয়েছে নাকি। ডালটা দেখতে পাচ্ছি একটু ছাড়া ছাড়া হয়ে গেছে, আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তার মানে ডাঁটাটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। চলো এটা একদিকে সরিয়ে রেখে আরেকদিকে ফোড়ন বানিয়ে নিই। একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে ফোড়নটা বানাবো। নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন। শুকনো লঙ্কা তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমন মাপে নিও। লো ফ্লেমে ধৈর্য সহকারে ফোড়ন ভাজলে ফোড়নের অ্যারোমাটা অনেক ভালো হয়। ফোড়নের অ্যারোমাটা বেরোতেই দিয়ে দিলাম ডাল, আর হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, তাহলে ফোড়নের অ্যারোমাটা পাওয়া যাবে না। তেলাকুচুর ডাল একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে খানিকটা স্টে টাইম দেব, তারপর পরিবেশন করে দিচ্ছি। এই ডাল শুধু শুধুও খেতে ভালো লাগে, কিংবা ভাতের সাথে বা গরম গরম রুটির সাথেও ভালো লাগে। ছোটবেলায় ঠাকুমাদের আলোচনা সভায় ঠাকুমারা বলতেন এই শাক নাকি পেট ভালো রাখে। আজ বুঝেছি ওনাদের কথা কতটা ঠিক ছিল। আজকে তেলাকুচু ডাল রান্নায় থাকলো স্বাদ ও স্বাস্থ্য দুটোই। তাই এমন হেলদি রেসিপিগুলো খেয়ে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন। সাথে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বেল বাটন অন করে রাখুন। টাটা।